আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেটাবাইট সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা। আজকে আমাদের ভিডিওটির মূল বিষয় হচ্ছে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম আমরা কিভাবে একটি ল্যাপটপ অথবা একটি ডেস্কটপে ইনস্টল করব সেটা আমরা দেখব। তো তার জন্য আমাদের প্রয়োজন কি? প্রথম আমাদেরকে কানেক্ট করতে হবে আমাদের পেনড্রাইভটি কানেক্ট করলে আমরা দেখতে পাবো যে আমাদের ফাইলগুলো শো করছে, জেটাবাইটের ফোল্ডারগুলো শো করছে। যে এখন আমরা পিসিটাকে রিস্টার্ট করব। তো রিস্টার্ট করার পর আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের বায়োসের যাওয়ার জন্য আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের কিছু আলাদা স্পেসিফিক কি থাকে। আমি অলরেডি স্পেসিফিক কিগুলোর উপর একটি ভিডিও ক্রিয়েট করেছি, আপনারা অবশ্যই সেটা দেখবেন, দেখে তারপরে আবার এখানে চলে আসবেন। তো আমরা কি করব, এখন আমি এইচপি ল্যাপটপ ইউজ করছি, যেহেতু এইচপি ল্যাপটপ ইউজ করার ক্ষেত্রে আমার এসকেপে প্রেস করলে একটি মেনু চলে আসে, সেখান থেকে আমি চলে যেতে পারি বায়োসে অথবা চলে যেতে পারি বুট মেনু, ওখান থেকে সিলেক্ট করা যায়। আমি যদি ডিরেক্ট বায়োসে চলে যেতে চাই সেক্ষেত্রে আমার F10 প্রেস করতে হবে, আর আমি যদি ডিরেক্ট বুট মেনুতে চলে যেতে চাই সেক্ষেত্রে আমার F9 প্রেস করতে হবে। তো এখন আমাদের পিসিটি রিবুট হবে। রিস্টার্ট লোগোটা চলে যাওয়ার পর যখন ব্ল্যাঙ্ক স্ক্রিন চলে আসবে তখন আমাদের স্কেপ প্রেস করতে হবে। স্কেপ প্রেস করলে আমার সেটআপ মেনুটি চলে আসলো। তো সেটআপ মেনু থেকে আমি কি নিব, আমার দরকার বুট মেনুতে চলে যাওয়া। তো আমি ডিরেক্ট বুট মেনু সিলেক্ট করব। বুট মেনুতে সিলেক্ট করার জন্য আমি ডাউন অ্যারোতে ক্লিক করছি। ডাউন অ্যারোতে ক্লিক করে করে আমি বুট মেনুতে চলে যেতে পারি, অথবা আমি আমার মাউসের মাধ্যমে ডিরেক্ট বুট মেনুতে চলে যেতে পারি। বুট মেনুতে দেখা যাচ্ছে 4টি ড্রাইভ, এখানে দেখা যাচ্ছে ইউএফআই, স্যানডিস্ক, এসএসডি। আমার এসএসডি নামটা শো করেছে 256 জিবি। এখানে ইউএফআই জেট ফ্ল্যাশ, যেটা আমাদের অ্যাকচুয়ালি জেটাবাইটের পেন ড্রাইভ, সেটা ইউএফআই বায়োসের মাধ্যমে যাওয়া যেতে পারে, লেগেসির মাধ্যমে যাওয়া যেতে পারে। তো আমি লেগেসির মাধ্যমে যাব। আপনাদের এখানে যদি লেগেসি শো না করে সেই ক্ষেত্রে আপনি ইউএফআই দিয়ে ঢুকে পড়বেন পেন ড্রাইভে। লেগেসি সিলেক্ট করলে আমরা মূলত আমাদের অ্যান্টিভাইরাসের অপশনগুলো দেখতে পাবো। তাছাড়া ইউএফআই দেখতে একটু ঝামেলা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, 11 সেটআপের অপশনটা আছে। এখানে আপনি পার্টিশন মাস্টার যা যা আমরা বলেছি অ্যাকচুয়ালি পোস্টে, আমাদের ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস অথবা আমাদের ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস যেটা দেওয়া থাকে সেটা এটি বিল্ট ইন সম্পূর্ণ পেনড্রাইভের সাথে, এবং র্যাম টেস্টার এটার মধ্যে একটা এক্সট্রা প্রোগ্রাম দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তো এখান থেকে আমি উইন্ডোজ 7টি চয়েস করে নেব। তো কিভাবে যাব, আমি এখানে উইন্ডোজে ক্লিক করলাম, উইন্ডোজ সেটআপে। এখন আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এরকম ব্ল্যাঙ্ক স্ক্রিন চলে আসবে। ব্ল্যাঙ্ক স্ক্রিন থেকে আপনি দেখতে পাবেন যে বায়োসে আমাদের উইন্ডোজ নেওয়ার জন্য অপশনগুলো চলে আসছে। আমি এখন উইন্ডোজ 7টি সেট করে নিলাম, এন্টার প্রেস করব। ফাইলটি লোড হবে, একটু সময় নেবে। অবশ্যই উইন্ডোজটি ইনস্টল করার আগে আমাদের কিছু ধাপ আছে, সেগুলো সম্বন্ধে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে উইন্ডোজ ইনস্টল করার পূর্বে আমাদের করণীয় কি। এটার একটি ইউটিউবে টিউটোরিয়াল আমরা দিয়ে রেখেছি, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আমাদের উইন্ডোজ 7 এর সেটআপের স্ক্রিনটি চলে আসছে। আমরা নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। এখন আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের উইন্ডোজ 7 আলটিমেট 64 বিট যেটা আমরা সেটা সিলেক্ট করে নিব, বিকজ আমাদের র্যাম আপনার 16 জিবি র্যামের মতো আছে। মূলত 64 বিট চয়েস করার জন্য আপনি 6 জিবি র্যাম থাকলেই যথেষ্ট, সেই ক্ষেত্রে আপনি 64 বিট নিতে পারেন। কিন্তু আপনার র্যাম যদি 4 জিবি হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি 32 বিটটি ইনস্টল করবেন। এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব, নেক্সট। কাস্টম ইনস্টলেশনটা চয়েস করব আমরা। এটার কারণ হচ্ছে আমাদের এখান থেকে আমাদের পার্টিশনগুলো ক্লিন করতে হবে, সেই জন্য আমরা কাস্টমটা চয়েস করলাম।
তিনটি ড্রাইভ আছে আমাদের এসএসডিটি অ্যাকচুয়ালি তিনটি ড্রাইভে ভাগ করা তো ভাগ করার পরে আমাদের এক্সট্রা যে ফার্স্টে যে ড্রাইভটি দেখা যাচ্ছে পার্টিশন 1 সেটা হচ্ছে আপনার সিস্টেম রিকভারি হিসেবে রাখে আপনি যদি এটা ডিলিটও করে দেন ডিলিট করে যদি আপনি পার্টিশনের সাথে অ্যাডও করে দেন সেই ক্ষেত্রে আবার এই 500 এমবি ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে তাই আমার মত আপনি সেই ফাইলটি ফরম্যাট করবেন বা ডিলিট করবেন না কিন্তু আমরা এখন যেটা আমাদের সি ড্রাইভ সেটাকে এখন আমরা ফরম্যাট করব ওকে ফরম্যাট হয়ে গেছে এখন আমরা আমাদের পার্টিশন 1 টি ফরম্যাট করব এখন আমরা পার্টিশন 2 তে ক্লিক করে ডাইরেক্ট উইন্ডোজ টি ইনস্টলেশনও দিয়ে দিব উইন্ডোজ ইনস্টলের জন্য ফাইলগুলো নিচ্ছে আমরা প্রায় শেষ ধাপে চলে এসেছি এখন একটা কথা বলে রাখি যখন আমাদের সম্পূর্ণ সেটআপের মানে ফাইলগুলো নেওয়া শেষ হয়ে যাবে ফিনিশ সেটআপ হবে তখন একটা রিস্টার্ট হবে রিস্টার্টের টাইমে আমরা পেনড্রাইভটি খুলে ফেলবো এখন আমি পেনড্রাইভটি খুলে ফেলছি পেনড্রাইভটি আমি খুলে ফেললাম রিস্টার্ট হয়ে যাবে আমাদের আর পেনড্রাইভটি এখন প্রয়োজন নেই এটা এখন আপাতত খোলা থাক এখন পিসিটা একটু রিস্টার্ট হবে হয়ে আবার সেটআপে চলে যাবে আর একটি ধাপ আছে একটি ধাপের পর পিসিটি সম্পূর্ণ রিস্টার্ট হবে হয়ে আমাদেরকে সিস্টেমে নিয়ে যাবে আমরা উইন্ডোজ 7 এ চলে এসেছি এখন আপনি আপনার নামটা এখানে দিয়ে দিন এখন আপনি আপনার এখানে নামটি প্রেস করে দিন নেক্সট এ ক্লিক করুন এখানে আপনি পাসওয়ার্ড দিতে চান দিতে পারেন কিন্তু আমি পাসওয়ার্ড দিব না নেক্সট এ দিয়ে চলে গেলাম আস্ক মি লেটার এখান থেকে আপনি টাইম জোনটি সিলেক্ট করে নেন যেহেতু আমরা বাংলাদেশ ঢাকা টাইমটি সিলেক্ট করব আমাদের এটা করতে হবে ইউটিসি 6 প্লাস উইন্ডোজ সেটআপটি প্রায় শেষ এখন রিস্টার্ট হচ্ছে আবারও আমাদের কিন্তু এই পেনড্রাইভটি খোলা আছে এখন এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু পেনড্রাইভটি খুলে ফেলেছি এখন জাস্ট যা হচ্ছে সম্পূর্ণ উইন্ডোজ নিজে থেকে সেটআপগুলো নিচ্ছে এবং করছে ইনিশিয়েটিং হচ্ছে এখন আমাদের উইন্ডোজ 7টি রান হয়ে গেছে এখন আমরা দেখব আমাদের উইন্ডোজ 7টি অ্যাক্টিভ হয়েছে কিনা আসুন দেখে নেওয়া যাক তো আমরা অ্যাক্টিভেশন দেখব কি করে ফার্স্টে স্টার্টে ক্লিক করব সেখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি অথবা সার্চ করে দেখতে পারি তো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে নেবেন আমি কন্ট্রোল প্যানেলে চলে আসলাম সিস্টেম সিকিউরিটি সিস্টেমে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন একটু নিচে যে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেটেড হয়ে গেছে ওয়েল ডান আমরা উইন্ডোজটি অ্যাক্টিভ করে ফেলেছি এবং আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করা শেষ আশা করি আপনারা এইভাবে আপনাদের অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন আপনার যদি কোনো উইন্ডোজ ইনস্টলেশনের সময় সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের যে লাইভ সাপোর্ট আছে সেখান থেকে আপনি সার্ভিস নিতে পারেন আমাদের লাইভ সাপোর্টের সার্ভিসে একটা টাইম দেওয়া আছে আপনারা ঠিক ওই টাইম অনুযায়ী নক দিলে অবশ্যই আপনাকে সাপোর্ট করবে আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ